8 মাসের মধ্যে বলছে 10,000-এর এদিক ওদিক হয়ে গেছে দামে। অনেক দিনের একটা শখ পূরণ হলো। না সবাই বলো কি হলো, আমি সবাইকে মানে সাংঘাতিক অবস্থা। রূপোর ডিনার সেট কেনা হলো ফাইনাল। তো কোনো রকমে কাপড়টা জড়িয়ে চলে প্রথমে জানো শুরু করলো 60,000 টাকা, আমি না 7 শুনেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেজেছে 9টা, এই যে চায়ের কাপ হাতে। আজকে চা খেতে খেতে একটু লেট হয়ে গেল, না উঠেছি অনেকক্ষণ। তারপরে তোজো ঘ্যান ঘ্যান করছিল, ওকে সামলালাম, ও আবার ঘুমিয়েও পড়েছিল। তারপরে এখন আবার উঠেছে, মামুনি ওপরে এসেছে। আমাদের এখন গোল টেবিল বৈঠকটা ওপরে দেখছি বেশি বসছে, বুঝলে। তবে দেখছি আজকে একটু মেঘ মেঘ করেছে। আমি সৌরভকে বললাম এটা কীরকম মেঘ, মানে আশায় মনে চাষা আর কি, বৃষ্টি হবে না জানি। অ্যাকচুয়ালি আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে, তবে আগে চাটা খাওয়া যায়, তারপরে সব প্ল্যানের কথা তোমাদের বলছি। নিচের ঘরে তো নতুন সোফা এসেছে, তো নিচে যে সোফাটা থাকতো সেটাকে এখন আমি ওপরে নিয়ে এসেছি। তোমাদের হয়তো মনে থাকবে ঠিক এই জায়গাটায় সে 4,000 টাকার মেকওভারটা করেছিলাম। এখানে একটা চৌকি বানিয়েছিলাম 600 টাকা দেওয়ার, মনে আছে ওই ভিডিওটা যখন বানিয়েছিলাম না। তো মানে অনেক কিছু চুজ করে 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 অল্প টাকার মধ্যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো ওইটাকে বিদায় করে এই সোফাটাকে এখন রাখা হয়েছে। এটা বেশ ভালোই হয়েছে গো। এখন ওপরে আসছে সবাই তোজোর জন্য, তোজো যেহেতু এখন ওপরে থাকছে, উনি তো এখন মধ্যমণি, তো সবাই সোফায় বসতে পারছে। এটার মনে হচ্ছে একটা ফিটেড যে কভারগুলো হয় না, সেগুলো একটা নিয়ে নেবো অ্যামাজন থেকে। এটা হোয়াইট কালারের আছে, খারাপ নয়, কিন্তু আমার মনে হচ্ছে ওইরকম ওই একটুখানি কালারফুল কিছু ফিটেড কভার দিলে আরও বেশি ভালো লাগবে। যতই গরম পড়ুক, আমরা যেগুলো খেতে ভালোবাসি, বাবা দেখছি সকালবেলা বাজারে গিয়ে সেগুলোকে নিয়ে আসছে। কালকে ছিল কচুরি, আর আজকে দেখছো গজা এসছে। ব্রেকফাস্টে গজা আর পাউরুটি। পেলে না? না, সামনাসামনি কোথাও টাপ পেলাম না। দেখছি আমি একবার অর্ণবকে বলে, ওর যদি জানাশোনা কিছু থাকে। হ্যাঁ, জানাশোনা টাবের দোকান। জানাশোনা না, অ্যাকচুয়ালি ও এখানে থাকে তো জানবে যে কোথায় এরকম দোকান আছে। আমি এদিক থেকে এদিকে পুরো খুঁজলাম, পেলাম। আচ্ছা, তুমি এই পাড়ায় নতুন নাকি? নতুন নয়, বাট প্রবাসী হয়ে গেছি। পুনের থেকে যে আমাদের এই সুটকেস এসেছে, আমি এটাকে আর ওপরের ঘরে নিয়েই যাইনি, সিঁড়ির ধারে রেখে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছি, মানে এই মাল খালি করার মতন জায়গা ওপরের ঘরে নেই। তো থাক, এটা এখন এখানে। দেখি কাল পরশু করে চলে আসবো এত ওয়ার্ড্রপ, তখন এটাকে ওপরে তুলবো। এটাকে দেখি কেমন একটা ভয় ভয় করছে না, বাই চান্স ওপরে নিয়ে যদি একবার খুলে ফেলি হাতে বাইরে চলে যাবে। আর এগুলো তো হার্ড কভার না, খুললে একবারে দুটো দিকই খুলে যায়। তাই জন্য এখন ওপরে নিয়েই যাচ্ছি না, এখানে রেখে দিয়েছি। মা বারবার বলছে নিয়ে যা নিয়ে যা, আমি বলছি হ্যাঁ যাচ্ছি। দাঁড়াও না, তেমনও না, আমরা যখন আবার ব্যাক করবো এটা এরকম ভাবেই নিয়ে চলে যাবো, আর বলার দরকার নেই। আর যা গরম, এদিক ওদিক জামা প্যান্ট পরতেও ইচ্ছে করছে না, সুতির একদম হালকা জামাগুলোই পরতে ইচ্ছে করছে। এই যে ঘামটা দেখছো না, এটা কিন্তু গরমের ঘাম নয়, এটা অভিজ্ঞতার ঘাম। না সবাই বলো কি হলো, আমি সবাইকে মানে সাংঘাতিক অবস্থা। মা দিদিকে তড়িঘড়ি ফোন করেছে যে বাচ্চা হলে যারা আসে তারা এসে তুই তাড়াতাড়ি চলে আয়। আমি তো কোনো রকমে কাপড়টা জড়িয়ে চলে না, দেখো নেগোসিয়েশন করার একটা ব্যাপার থাকে, আর এই সব ব্যাপারে আমার মাথাটা একটু চট করে গরম হয়ে যায়। আর সবাই তো ওরা তো উল্টো পাল্টা বলেই ফেলে, কারণ এই অন্যায্য দাবি অবশ্যই মাথা গরম হওয়ারই কথা। প্রথমে জানো শুরু করলো 60,000 টাকা, আমি না 7 শুনেছি, আমি এক্সপেক্টই করতে পারিনি 60 হতে পারে, 60,000। তারপরে সেখান থেকে মানে 1.5 ঘন্টা রমদারমদি, মানে আমাদেরও তো কষ্টের পয়সা বলো। আর তারপর হচ্ছে কি তোজো এখানে হয়ওনি, হয়েছে পুনেতে। সত্যি কথা বলতে পুনে একটা অনেকটা বেটার জায়গা, এখানে এইসব হ্যারাসমেন্টের কোনো সিনই নেই। মানে আমি জানি আজকের এইটা শোনার পরে তোমরাও বলবে যে সৌমি আমাদের সাথেও এরকম ঘটনা ঘটেছে। আমি জানি তোমাদেরও অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, আমরা নতুন, অনেকে হয়তো এই জিনিসটাকে তোমরা সাপোর্টও করো, বাট আমরা করি না, সেটা ওপেনলি বলতে কোনো অসুবিধা নেই। এই জিনিসটাকে সাপোর্ট করার কোনো জায়গাই নেই। যারা করে তারা অবশ্যই তাদের নিজেদের পার্সোনাল চয়েস। আমার কথা আমরা খুশি হয়ে যেটুকু দেবো ওদের কিছুই না, ওরা নাকি আশীর্বাদ করবো, আশীর্বাদ তো টাকায় বিক্রি হচ্ছে, ভালো কথা হোক। যাই হোক, এ একটু বেশি মাথা গরম হয়ে যায়। দিদি এসে বাঁচিয়েছে, দিদি ওর সাথে পুরো আর কি কথা টথা বলেছে। আমার তো হাত পা কাঁপছে, বলছি কী বলবো, ভীষণই মানে বাজে রকমের বিহেভিয়ার করে। তোমরা এক্সপিরিয়েন্স থাকবে তোমাদের, তো সবাই জানো তোমরা। দিদির আছে যেহেতু, মামুনির সাথে সাথে দিদিকে ফোন করেছে তুই এক্ষুনি আয়। দিদি রান্না হয়ে গেছিল, রান্না হয়ে গেছিলো। যাই হোক, আমাদের আবার আজকে বেরোনোরও প্ল্যান আছে, দিদিও তাড়াতাড়ি করে রান্না সারছে, যেন বেরোবো। তোজোকে বলেছি তোর খাতায় লিখে রাখলাম, তুই এটা দিয়ে দিবি। তোর খাতার লিস্ট কিন্তু বড় হচ্ছে। তোজো এক্ষুনি রান্না করে ফেলছে, দেখ অবস্থাটা। এখন থেকে শুরু করলে তো হয়ে গেল, চিত্রগুপ্তের খাতা হয়ে যাবে। অনেক খাটাখাটনি করেছে এরা, গলা শুকিয়ে গেছে আমার, তাই জন্য আইসক্রিম দেওয়া হয়েছে। আমি করিনি বেশি খাটাখাটনি, যা কেটেছে দিদি। পুরো নেগোসিয়েশনের দায়িত্বটা দিদির ওপরই ছিল। আমি যা মাথা গরম করছিলাম, বাপরে বাপ।
একটা বেজে গেছে জানো, আমার এখনো স্নান টান হয়নি, এই চললো সকাল থেকে। তো যে 10টা সাড়ে 10টায় স্নান করে, মানে ও কাজে মালিশ করাতে পারলাম না, 12টার সময় স্নান করাতে হলো। মানে কি বলবো, পুরো রুটিন এদিক ওদিক হয়ে গেছে। তো সৌরভের সাথে এখন তোজো নিচে একটুখানি গেছে, দিদিও আছে। আমি এবার স্নান সেরে নেবো, স্নান সেরে রেডি হয়ে বেরোতে হবে। আমাদেরও তো এবার একটা একটা করে কাজ সারতে হবে। মানে এখানে তো এসেছি বাড়িতে বসে থাকার জন্য নয়, এত বড় একটা কাজ। মানে দেখো, ডেফিনেটলি এটা কেউ না কেউ তো বলেইছে, নয়তো এখান থেকে তো ওরা কোনোভাবে রেফারেন্স পাওয়ার কথা নয়। এটা পাড়ারই কেউ বলেছে, এবং কে বলেছে সেটাও ওরা বললো এসে। তো যাই হোক, ঠিক আছে। এসে গেল, কি করছে? কিছু করেনি, ও নিচে ঘুরছিল, খেলছিল, আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম খেয়েছিস? এই দেখ আমার জিভ দেখ। হ্যাঁ, আমরা সবাই আইসক্রিম খেয়েছি, ও কেন খাবে না? ও গেল খাবে। গেল, এই দেখো। দিদির কাছে 3টে টাইম দেওয়া আছে, কিন্তু সবাই তো আমরা আজকে একটু লেট করে ফেলেছি। আমরা করিনি যদিও। তো মামনির তো তখনও অবধি রান্না টান্না কিচ্ছু হয়নি, বরঞ্চ মামনির কাছে বললাম যে একটু তাড়াতাড়ি করে যে লাঞ্চ সেরে নেবো। এখন 2:30 বেজেছে, আমরা সবে খেতে বসেছি। দিদির যদিও খাওয়া হয়ে গেছে, বললো যে আমি কিন্তু 3টেয় চলে যাবো। আমি না, আমার হবে না 3টের সময়, কারণ আমি খেয়ে তোজোকে খাইয়ে রেডি হয়ে বেরোবো। তো আমরা আজকে 3 জনে মিলে যাচ্ছি বউবাজার। জানি না গা শোয়া হয়ে গেছে বলে কিনা, কিন্তু আজকে গরমটা একটু কম লাগছে। আমি টেম্পারেচারটা চেক করলাম, এখনও দেখলাম 41। তার মানে যেটা বুঝলাম যে 3 দিন হয়ে গেছে, তো গরমটা অনেকটা শুয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি, গাড়িটা বার করবো। দিদিকে আর সমীকে বলবো না বাড়িতেই বসো, গ্যারেজ অব্দি আর আসতে হবে না। দিদির আমাদের ওপর এতটাই কনফিডেন্স যে দিদি কিন্তু 3টের সময় আসেও নি ভুলে। আমরা রেডি হয়ে বলছি, কি তুমি রেডি হওনি? বলছি আমি রেডি হয়ে বসে আছি, ফোন করলে তারপরে বেরোতাম। তো আমরা এবার বেরোচ্ছি। দিদি গেছে ওপর থেকে জল আনতে ভুলে গেছি। এই সময় বেরোলে একটা গাড়িতে জল রাখা উচিত। পেলে যাচ্ছি, দাঁড়াও একটু ঠান্ডা মিশিয়ে এনো। চলো বেরোনো যাক। সৌরভ আজকে এত রেগে গেছে, ওনারা যখন এসেছেন। সৌরভ বলছে, হ্যাঁ তোমরা আরো বেশি বেশি করে ওয়েলকাম বেলুনসগুলো লাগিয়ে রাখো, 1 বছর লাগিয়ে রাখো। সত্যি কথা, হয়ে গেছে, এবার খোলো এগুলোকে। এইগুলো দেখে কি এসছে ওরা? বোকা বোকা কথা বলছে। চলো। দিদি ভাইতে দেখো গাড়িতে উঠে পড়েছে আর আমাকে টাটা করছে। দাঁড়াও। এই যে আমাদের কলকাতার ছোট্ট বাহন, এ কিন্তু আমাদের হেভি সার্ভিস দেয়, যাই বলো। পুনের গাড়ির থেকে এই গাড়িটা বেশি চলে। হ্যাঁ, দিদি এখন গাড়িতে উঠে কি বলছে জানো, যে সকালবেলা আমি একদম মুড়ি জল খেয়েছি, জানি তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোবো। আমি বলছি, হ্যাঁ তুমি তাহলে মুড়ি জল খেয়ে কিন্তু ভালোই লড়ে গেছো। তো আমরা এখন যাচ্ছি বউবাজার, তোজোর অন্নপ্রাশনের রূপোর পুরো থালা বাটির সেট কিনতে। অনেকে তোমরা বলেছিলে কোন জায়গাটার নাম জানো, গড়ানহাটা। তো দিদি বললো যে দিদির এক্সপিরিয়েন্স আছে, গড়ানহাটার রূপো নাকি খুব একটা ভালো হয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে বউবাজারেই চলো। তো কোন দোকান থেকে কিনবো করে মা আমাকে একটা রেফারেন্স দিল, সাহা। তো জানি না কতগুলো সাহা ওখানে পাবো। কোথায় এক্স্যাক্টলি বলেছে, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ডান দিকে ঘুরে সাহা খুঁজে নিতে হবে। হ্যাঁ, ও দেখা যাক পাই কি সেই সাহা বাবুকে। না অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সময়টা যে খুবটা ভালো যাচ্ছে সেরকমটা না। না ভালোই যাচ্ছে। আজকে তো একে অনেকগুলো টাকা লস খেলাম। তারপর আরেকটা জিনিস দেখে বেরোলাম আমি, যেটা দেখে বেশ শকড হলাম। সেটা হচ্ছে কি, যখন আমরা পুনেতে বানাতে দিয়েছিলাম বাটিগুলো, তখন রূপোর যা দাম ছিল, এখন প্রায় 10,000 টাকা দাম বেড়ে গেছে কেজিতে। মানে ভাবা যায়, 2 সপ্তাহে 10,000 টাকা যাচ্ছে। এরকম ভাববো না বাবা। আমি হঠাৎ করে খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ এটা আমার মামার বাড়ির পাড়া ছিল এক সময়। বলছি, আরে এখানে তো মারওয়াড়ি হসপিটাল, এই রাস্তাটা আমার ভীষণ চেনা। দিদি তো এই রাস্তা সবই চেনে, তো দিদি গাইড করে আমাদের নিয়ে যাচ্ছে। দিদি হচ্ছে আমাদের আজকে গুগল। দিদি মানে 10 বছর এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে। অর্ণব হিন্দু স্কুলে পড়তো, এই রাস্তাগুলো তো মুখস্থ। জল না, এই রাস্তাটা কিন্তু আমারও ভীষণ মুখস্থ। তোমার আরো আগে বলে তাই জন্য ভুলে গেছে। আমরা বউবাজার পৌঁছে গেছি। সাইডে মনে হচ্ছে আমরা পেড পার্কিং পেয়ে যাবো। এই বাবা, এই গাড়িটা মনে হচ্ছে এখানে ঢোকাচ্ছে। সৌরভ, পেয়ে যেতাম গো, এটা মিস হয়ে গেল এটা। আমাদের বউবাজার পৌঁছে মনে হলো আমরা সাহাটা ভুল শুনেছি, ওটা সাউ হবে। সাহা না সাউ? চলো, আমরা একটা নমুনা নিয়ে এসেছি দেখার জন্য, তাই না? যেই বাটিটা মা নিয়ে গেছিল তোদের জন্য, তোজো হওয়ার পর সেই রকমেরই মাপের যদি নিয়ে নিই, তাহলে আমাকে 5টা বাটি কিনলেই হয়ে যাবে, 6টার সেট হয়ে যাবে। এটা তো এই ঝাড়টা নেই গো,
সেম দেখতে নয় তো। ধারটা থাকলে একটা কি ভালো বলো তো, ডালটা ঢাললে গড়িয়ে পড়বে না, খারাপ না। এটা তো ডাল গড়িয়ে পড়বে না, হ্যাঁ, আছে। এটা একটু বেশি, এটা একটু কম। একটা চাটনির ছোট বাটি নিতে হবে, এরকম একটা ছোট বাটি দেখাও তো। আর একটা পায়েসের বড় বাটি। চাটনির ছোট বাটি, পায়েসের বড় বাটি। দিয়ে দেখো এটা ঠিক হয়েছে। এটা করতে পারি। দুদিকের দোকান শুধু চকচক করছে সোনায়। যাই হোক, আমাদের রূপো কেনা হলো, বাটি কেনা হয়ে গেছে, থালাটা এখনো কেনা হয়নি, কারণ যেরকম সাইজ আমি চাইছি সেরকমটা পাচ্ছি না। দেখা যাক, পেয়ে যাবো আশা করছি, এখানে তো অনেক অপশন আছে। আমাদের ফাইনালি থালা বাটি কেনা হলো, পুরো সেট কেনা হয়েছে। মানে অনেক দিনের ইচ্ছা ছিল, একটু চুলাটা বেশি লেগে গেল তাই না, একটু না অনেকটা। অনেকটা, 1 মাসের মধ্যে বলছে 10,000-এর এদিক ওদিক হয়ে গেছে দামে। ঠিক আছে, কি আর করার নেই। সেটা এখন ভাবলে হয়, ইস, আগে যদি সোনা কিনে রাখতাম কত ভালো হতো। চলো। শ্যামবাজারের সিগন্যালে আমরা দাঁড়িয়েছিলাম, আর এখানেও তো সিগন্যালে দাঁড়ালেই ওই মাসিরা আসেন আর কি। তো এসেছে, আমি না সৌরভকে বলছি আমার কি একটা ফোবিয়া লাগছে আজকে, সিরিয়াসলি, যে সকালবেলা যা ইনসিডেন্ট ঘটেছে না, মানে আমি এখনো যেন ওই জিনিসটা ভুলতে পারছি না। তো দিদিকে নামিয়ে দিলাম শ্যামবাজারে, জামাইবাবু আসবে, দিদি আর জামাইবাবুর কি শপিং আছে। তো আমি আর সৌরভ চলে যাচ্ছি। মামনিকে কল করেছিলাম তোজো ঠিক আছে কিনা জানতে, বললো তোজো একদম পারফেক্ট আছে। ওকে আমি মানে খাবারও রেখে এসেছি ওর জন্য। আর একটা ফিডারও অল্প একটু রেডি করে আসতে পেরেছিলাম, তো ঠিক আছে, সেটা আর প্রয়োজন হবে না, তার আগে পৌঁছে যাবো। তবে মনে হচ্ছে তুমি এগরোল খাই, এগরোল খাই, খিদে পেয়ে গেল যেন, তাই না? হ্যাঁ, আর কলকাতার রাস্তায় বেরোলেই না খিদেটা পেয়েই যায়। এত অপশন না, লাস্টবার এসে আমি সত্যি কিছু খেতে পারিনি, সেই সময় রেস্ট্রিকশন ছিল। এবারে তো চুটিয়ে খাবো। মামনিকে বলছি একটুখানি গরমটা কমলে মামনি একদিন বিরিয়ানি খাওয়াও। বাড়ি ফিরেই গরম গরম এগ রোল। সৌমি ফোন করে মাকে বলে দিয়েছিল যে আমাদের এখানকার লোকাল ফাস্টফুড সেন্টার থেকে এগ রোল আনিয়ে রাখতে, আমরা খিদে পেয়ে গেছিলো ভীষণ জোরে। আর এদিকে তোজো কিন্তু একদম লক্ষ্মী ছেলেটি হয়েছিল। সৌমি সমানে ভয় পাচ্ছিল, প্রথমে তো খুঁতখুত করছিল, বলছিল যে যাবোই না আমি, তুমি আর দিদি চলে যাও, তো তোকে একা রেখে যাবো, ও যদি সাহস করে বেরো, দেখবে কিচ্ছু হবে। হ্যাঁ, আমিও সেটাই বারবার বলছিলাম যে একদিন বেরোলে দেখবে সাহসটা তুমি সঞ্চয় করতে পারবে। বাট তোজো হচ্ছে কি লক্ষ্মী ছেলে, কিচ্ছু করেনি, মাঝে মাঝে দাদার কোলে একটু ঘুরেছে, তাই তো। একদম ভালো ছেলে হয়েছিল। মা তোমার জন্য অনেক জিনিস এনেছে জানো, ওর নজর কিন্তু এগ রোলটার দিকে। এক একদিন এমন হয় বাড়ি ফিরেই দেখছি আমাদের এসিটা কাজ করছে না, মানে পুরো বড় সড়ো ধাক্কা। তাও এই মেকানিক দাদাকে চট করে পেলাম, বললাম তাড়াতাড়ি এসে দেখো কি হয়েছে। কি মনে হচ্ছে, ক্যাপাসিটার চেঞ্জ করে দিচ্ছি। এক একটা দিন এমন খারাপ যায় না, কি বলবো। জাস্ট এগ রোলটা ফিনিশ করেছি, মা বললো একবার ওপরে গিয়ে দেখিস তো টুবলু, মনে হচ্ছে এসিটা ঠিকঠাক করে ঠান্ডা হচ্ছে না। তো আমি এসে দেখলাম, দেখি যে হ্যাঁ সত্যি কথা, পুরো গরম হাওয়া বেরোচ্ছে। তোর তো নিচে ছিল, ওর অতটা প্রবলেম হয়নি। তো আমি সঙ্গে সঙ্গে একজন চেনাশোনা মেকানিক আছে, তাকে ফোন করলাম যে দাদা একটু আসতে পারবেন। তো থ্যাঙ্কফুলি রাত্রেবেলা উনি এসে একবার চেক করলেন, করে বললেন এই ক্যাপাসিটারটা খারাপ হয়েছে, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে দিলেন, এখন মোটামুটি ঠান্ডা আছে, যদি আমি এখনও চালাইনি। দেখো ব্যাকআপ আছে, নিচের ঘরে এসি আছে, মা বাবার সঙ্গে কোনো অসুবিধা নেই। বাট স্টিল মানে হয় না যে একটা দিনের ঝড় যাচ্ছে, মনে হয় সকালবেলা একটা ঝড় গেল, এখন যেন একটা হট করে আর একটা ঝড় চলে এলো। তাই হোক অল্পের ওপর দিয়ে গেছে এই আর কি, মোটামুটি 5,000 টাকা খরচ হয়েছে। বাড়ি তো এসে গেছি অনেকক্ষণ, তারপরে এদিক ওদিক অনেক কিছু চললো, দেখতেই পেলে আমাদের এসি খারাপ হয়ে গেছিলো। তো সেই সমস্ত করে ফ্রেশ হলাম, তোজোকে সেটেল ডাউন করলাম। তবে তোজো সত্যি লক্ষ্মী ছেলে, একদম কিছু প্রবলেম করেনি। তো আমি তাহলে এবার সাহস করে বেরোতে পারবো। মামনিকে যখন বলেছি যে আজকে আমি যাবো না, মামনি বলছে তুই কেন যাবি না বলছিস, তোরও একটুখানি বাইরে বেরোনো উচিত, তুই যা, দেখবি একদিন যদি দেখিস ও কাঁদছে না, তখন দেখবি তোর সাহসও হবে আর তোর ওরকম ভয়ও লাগবে না। দেখো মামনির কাছে থাকবে, ও ভালো থাকবে, আমার থেকেও মামনি ওকে ভালো লাগবে, সেটা নিয়ে আমার টেনশন ছিল না। কিন্তু এই আর কি মনে হচ্ছে যে যদি ওর কিছু হয়, তখন যদি আমি ফিরতে না পারি, তো যাই হোক ঠিক আছে, ওই সমস্ত টেনশন মিটে গেছে। মানে মায়ের মন বলে না, সেটাই আর কি। ওটাই, আমি জানি কোনো রিজন নেই চিন্তা করার, তাও আর কি চিন্তা করছিলাম। যাই হোক, অনেক দিনের একটা শখ পূরণ হলো। এই যে পুরো ডিনার সেট, রূপোর ডিনার সেট কেনা হলো ফাইনাল। একদম
সৌমি তো প্রথমে বলেছিল যে এটা ক্যান্সেলই করে দেবে, তো আমরা দুজনেই তারপর ডিসাইড করি যে না ঠিক আছে কেনা যেতে পারে। দেখো শখের দাম লাখ টাকা বলে না, ওই রকমই ব্যাপার আর কি। আমি জানি হয়তো বছরে একবারই এটা ইউজ হবে, শুধু শুধু ইনভেস্টমেন্ট, তাও আর কি মনে হচ্ছে যে ছেলেটা প্রথমবার ভাত খাবে, এর উপর থালায় খাক। অনেক ঘুরে ঘুরে জানো তো এই থালাটা পেয়েছি। এখন আমি বউবাজারে দেখলাম সবই ওই নকশা কাটা থালা, মানে যেটা আমার একদমই ভালো লাগছিল না। তো এরকম প্লেন থালা একটা দুটো দোকানেই দেখলাম। আর ওয়েটেরও একটা ব্যাপার আছে, মানে খুব বেশি ওয়েটের তো আবার বাজেট ফেল হয়ে যাবে, তাই জন্য মোটামুটি ঘুরে ঘাড়ে বউবাজারে গেলে একটা জিনিস যেটা সুবিধা হলো, দেখলাম অনেক দোকান, যেহেতু অনেক অপশন। তো এটা বেশ সুন্দর পেয়েছি। আর একটু কানা উঁচু নিয়েছি, প্লেন থালা, আমার এইগুলোই বেশি ভালো লাগে। আর তখন তোমাদের সৌরভ বলছিল না যে নমুনা একটা বাটি এনেছি, তো এইটা মামুনি তোজোকে দিয়েছিল মুখ দেখে, তো এই বাটিটা নিয়ে গেছিলাম, কারণ আর ফালতু ফালতু কেন কিনবো, অন্যান্যগুলো কেনা হয়েছে, এই বাটিটা তো থাকছেই। আর তার সাথে দেখো পুরো সেটটা কি সুন্দর হয়েছে, আমি পুরো এখনই থালা সাজিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পুরো গেল এরকম থালা, থালা বাটি। তো এইটা গেল হচ্ছে থালা বাটি গ্লাস। আর এই দেখো একটা পুচকে বাটি নেওয়া হয়েছে, এটা হচ্ছে চাটনির বাটি, বাট এটা আনার পরে আমার আর দিদির মনে হচ্ছে যে এটা বড্ডই ছোট হয়ে গেছে। না না একদম ঠিক সাইজ হয়েছে, আমি তো বলছি এটা ঠিক সাইজ না, হয়েছে, দিদি অসুবিধা বলছে নেই। আমের চাটনি দিলে আম ধরবে না। না না এটা খেজুর আমসত্ব দিলে তো ধরবে রে বাবা। না, সবসময় খেজুর আমসত্বই দিতে হবে। না গো, কি হয় এই রূপোর থালা বাটি বলো বা কাঁসার থালা বাটি বলো, সেখানে যদি খেতে দেওয়া হয় না, চাটনির বাটিটা কম্প্রোমাইজ হয়ে যায়, ওটা কাঁচের বাটি হয়ে যায়, তাই জন্য ওরকম পুচকে এরকম একটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখা যাবে পরে যদি সেরকম হয় তাহলে একটা একটু বড় দেখে নিয়ে নেবো, কারণ এটার সাথে এটা কি মানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যথেষ্ট মানাচ্ছে, খারাপ লাগছে না সেট করা। বাট এবার হচ্ছে কি শো স্টপারটা দেখাও। হ্যাঁ এই বাটিটা আমার না খুব ইচ্ছে ছিল, পায়েসের বাটিটা একটু অন্যরকম হবে, কারণ দেখো ও তো মেনলি পায়েসটাই খাবে, আর পায়েসের বাটিতে একটুখানি কারুকার্য করে। আর আমার ইচ্ছা আছে প্রত্যেক বছর ওকে আশীর্বাদ করব, আর পায়েসটা এই বাটিতেই ও খাবে, তো সেই জন্য একটু এটা হাটকে একটু অন্যরকম নেওয়া। দারুণ হয়েছে, মানে এই কারুকার্যগুলো জাস্ট দেখো ফাটাফাটি, মানে পায়েসের বাটির জন্য যেন আদর্শ, তাই না? এই অন্যান্য বাটিগুলোর থেকে একটু বড়ও আছে। হ্যাঁ, আর চামচ নিনি, চামচও মামুনি দিয়েছিল, তো ওই চামচটাই হয়ে যাবে। তো এই হয়েছে আমাদের পুরো সেট। অবশ্যই জানাবে কীরকম লাগছে। আমার সত্যি মানে বেশ মনে হচ্ছে যেন একটা ভেবেছিলাম একটা জিনিস কিনবো, বাড়ির একটা জিনিস হলে খুব ভালো লাগছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওদিকে তোজো এখন ঘুমিয়ে পড়েছে, বেজে গেছে প্রায় 12:10। আজকে একটু এক্সস্টেডই লাগছে। তো ঠিক আছে, তোজোর অন্নপ্রাশনের জন্য একটা একটা করে আইটেমের টিকমার্ক পড়ছে। আজকে ছিল ফার্স্ট ডে অফ শপিং, এরপর থেকে আরও অনেক কিছু হবে যেগুলো তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট।